ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। এ কারণে স্টেশন ও ট্রেনগুলোতে বেড়েছে যাত্রী চাপ। ঈদযাত্রার আরো খবর নিয়ে কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, সকালের সাথে তুলনা করলে যাত্রী চাপ কি এখন বেড়েছে নাকি কমেছে, কেমন দেখছেন? এবং একই সাথে ঈদযাত্রা সহজ করতে কি কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ জানাবেন আমাদের। দেখেন, সেই বরাবরের মতো বলতে হয় স্বপ্ন যেন বাড়ি ফিরছে। সকাল থেকে যে যার মতো তার স্বপ্ন নিয়ে ছুটতে শুরু করেছে। আমরা ভোর 6টার থেকে আজকে কমলাপুর রেল স্টেশনে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে আসলে ট্রেন যাত্রা শুরু করেছে এবং এখন পর্যন্ত যতগুলো ট্রেন যাত্রা করছে সবগুলো ট্রেনই আমরা সকাল থেকে দেখছি। খুব বেশি কিন্তু বিলম্ব করছে না, 5 থেকে 10 মিনিট বিলম্বে সর্বোচ্চ বিলম্ব হয়েছে এবং ট্রেনগুলো সেই হিসাবে বলা যায় যথাসময়ে ট্রেন কিন্তু আসলে ঢাকা ছাড়ছে। এখন আমি যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি, তিস্তা এক্সপ্রেস, অর্থাৎ খুলনা যাচ্ছে ট্রেনটি। আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে, সকালে যেমন দেখেছিলাম ভিড় অনেকটা বেশি ছিল, মানুষের চাপ বেশি ছিল, ঠিক দুপুরের পর থেকে সেই ভিড় কিছুটা কমে এসেছিল এবং এখন সন্ধ্যার পর থেকে আমরা কিন্তু দেখছি মানুষ কিন্তু আসছে। এবং যে প্রশ্নটি আপনি করছিলেন যে আসলে যে ব্যবস্থাপনা, আমরা প্রতিবারই দেখি আসলে কমলাপুর রেল স্টেশন কিংবা আসলে যারা রেল কর্তৃপক্ষ আছে নানা রকম ব্যবস্থাপনা নেয় বাড়তি যাত্রীর চাপ সামলানোর জন্য। যেমন এইবার আমি যদি বলি যে কমলাপুর রেল স্টেশনে ঢুকতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রী কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। সেই সঙ্গে যারা ভ্রাম্যমাণ আদালত তারা কিন্তু কন্টিনিউয়াস এখানে যাত্রা করতে তারা ডিউটি দিচ্ছেন যাতে ছাদে কোনো যাত্রী উঠতে না পারে। তবে দিন শেষে কিন্তু আমরা প্রতিবারই দেখি যে ঈদ যত ঘনিয়ে আসে সেই যাত্রী চাপ কিন্তু বাড়ে এবং দিন শেষে শুধু ভেতরে নয়, ছাদেও কিন্তু মানুষ সেইভাবে যাত্রা করে এবং আজকেও আমরা তার ব্যতিক্রম দেখছি না। তবে সবাই ঈদের আনন্দ নিয়ে খুব স্বস্তিতে কিন্তু বাসায় ফিরছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।